Hello everyone, this is just being me and starting a vlog from Jahangirnagar University. আমি বেসিক্যালি আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট উইকটা ডকুমেন্ট করে রেখেছি এন্ড আজকে সেটার ভিডিও শেয়ার করতে চাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি 7 মাস অপেক্ষা করার পরে এই 21 তারিখে জাহাঙ্গীরনগরে আমাদের ওরিয়েন্টেশন ছিল। আজকের ভ্লগটা আমি হল থেকে শুরু করতেছি কারণ রেডি হইতে দেরি হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট না করেই ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম। ডিপার্টমেন্টটা একটু দূরে আমাদের হল থেকে, সো একটা রিক্সা নিয়ে নিলাম অ্যান্ড আমার সাথে একটা বন্ধু ছিল। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে অ্যান্ড পাখির ডাক শুনতে শুনতে ডিপার্টমেন্টে যাওয়াটা ওয়াজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স ফর মি। ডিপার্টমেন্টে এসে এম্বারেসড ফিল করতে করতে যেখানে ওরিয়েন্টেশন হওয়ার কথা সেখানে চলে গেলাম অ্যান্ড সবার সাথে দেখা হলো যাদের সাথে রিয়েল লাইফে কখনোই দেখা হয়নি এর আগে। টিচার আসার পরে আমাদের রজনীগন্ধা দিয়ে বরণ করা হয়। পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমাদের সবাইকে একটা করে কাগজ দেওয়া হয় অ্যান্ড ওই কাগজে ডিপার্টমেন্টের রুলস, প্রোটোকল অ্যান্ড ডুজ অ্যান্ড ডোন্টস ছিল। স্ন্যাক্স দেওয়া হয়, সো ব্রেকফাস্ট না করে ভালোই হয়েছে। তারপরে আমরা বাইরে আসি, বাইরে এসে দেখি বৃষ্টি হইতেছে, সো এখানে আমরা টিচারদের সাথে কয়েকটা গ্রুপ ফটো তুলি অ্যান্ড দেন আমাদের ইমিডিয়েট সিনিয়ররা আমাদের রুমে বসতে বললে কারণ ওরা আমাদের জন্য কিছু আয়োজন করছিল। সো এখানে আমার ক্লাসমেটরা আমার ভিডিওর জন্য পোস্ট দিচ্ছিল অ্যান্ড ওরা আমাকে অনেক ইন্সপায়ার করছে যে একটা ভিডিও অন্তত করা উচিত যেটা ডকুমেন্ট হিসেবে থাকবে। এনিওয়ে, তারপর সিনিয়র আসলো, তারপর এক এক করে আমাদের ডেকে গিফটস দিচ্ছিল। গিফটস এর মধ্যে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ইমিডিয়েট সিনিয়ররা আমাদের হ্যান্ড রিটেন লেটার দিছিল, লাইক সিনিয়রদের যাদের নামের সাথে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম অথবা অক্ষরে জুনিয়রদের যাদের নামের মিল আছে সেসব সিনিয়ররা জুনিয়রদের একটা করে লেটার দেয়। 친구들이 널 못 살게 했니 너는 유난히 작아 보였어 미안해 세로야 너의 슬픈 마음 몰라줘서 তারপরে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আমরা মুক্ত মঞ্চের দিকে যাই কারণ সিনিয়ররা আমাদের ওই জায়গায় বসতে বলছিল অ্যান্ড ওখানে ওরা আমাদের খাওয়াইছিল। এইটা শেষ করে আমরা ক্যাফেটেরিয়াতে গেছিলাম অ্যান্ড ক্যাফেটেরিয়াতে তখন কিছুই ছিল না কারণ লাঞ্চ সার্ভ করতেছিল অলরেডি। সো আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম কারণ আজকে প্রথম দিন, আজকে তো ছবি তুলতেই হবে। তখন আবার প্রচন্ড রোদ উঠছিল, সাথে ভ্যাপসা গরম, খালি দরদর করে ঘামতেছিলাম, কিন্তু কি আর করার, ছবিটা আজকে তুলতেই হবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের সাথে কোনো ভালো ফটোগ্রাফার ছিল না, সো ছবিগুলা মোটামুটি আসছে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. 5 মিনিট ছবি তোলার পরে আমরা হলের দিকে চলে যাচ্ছিলাম। আমি তো আজকে চলে আসছিলাম, সো আমার আর রাতে থাকা হয় নাই। তাড়াতাড়ি হলে যাওয়ার জন্য আমরা একটা শর্টকাট খুঁজছিলাম এন্ড শর্টকাট পেয়েও গেলাম। অনেক কম সময়ের মধ্যে হলে চলে গেলাম। হলে গিয়ে আমার ব্যাগটা তাড়াতাড়ি করে গুছিয়ে আমি একটু রেডি হয়ে বাস ধরার জন্য বেরিয়ে পড়লাম কারণ বাস ছাড়বে শহীদ মিনারের ওখান থেকে আবার।
3:30টার সময় শহীদ মিনারের পাশে এসে দেখি বাস দাঁড়ায় রয়েছে, বাট বুঝতে পারতেছিলাম না কোন বাসে উঠবো, কারণ অনেকগুলো বাস ছিল। আমি ভাবছিলাম এই সবুজ রঙের বাস করে উঠবো, কিন্তু তারপর দেখি না, আমি যে রুটে আসবো এরকম একটা 2তলা বাস যাবে। সো 2তলা একটা বাসে উঠে পড়লাম। বাস ফাঁকাই ছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে বাস সারা দুনিয়া ঘুরে গন্তব্যে পৌঁছাবে। ইট টুক 2 hours legit. সো এই ছিল আমার প্রথম দিনের অভিজ্ঞতা। প্রিটি বোরিং, রাইট? ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। সো আজকে আমি সকালবেলা ঝড় হইতেছিল রীতিমতো, অ্যান্ড খালি আমি জানি যে আমি কি করে 7টার সময় এই বাসটা ধরছি। হলে চলে আসছি কারণ একদম ভিজে গেছিলাম, লাইক একটু শুকানো লাগতো, এই জন্য হলে আগে চলে আসছি। তারপর হল থেকে আগে ভাগে বের হয়ে গেছি, কারণ আজকে ব্রেকফাস্ট করতে হতো ক্যাফেটেরিয়াতে। সো প্রথমে আমরা ক্যাফেটেরিয়াতে গেলাম, অ্যান্ড ক্যাফেটেরিয়া থেকে ব্রেকফাস্ট করে তারপরে ডিপার্টমেন্টে যাচ্ছিলাম। ক্লাস শেষ হওয়ার পরে আমরা একটু সেমিনার লাইব্রেরিতে আসলাম দেখতে যে সেমিনার লাইব্রেরিতে কিভাবে ওয়ার্ক করে সেমিনার লাইব্রেরি, অ্যান্ড কি কি কালেকশনটা কেমন। ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আমরা দল বেঁধে ক্যাম্পাসে ঘুরতেছিলাম, কারণ সিনিয়ররা বলছে যে সবসময় একসাথে থাকতে, দল বেঁধে ঘোরাঘুরি করতে। তো জানি না কোথায় কোথায় গেছিলাম। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে অদম্য 24, এটা নতুন বানানো হয়েছে। তারপর একটু নেচার দেখতেছিলাম, আই থিঙ্ক বটতলার ওদিকে এটা। তারপর আমরা পুরাতন কলা ভবনের দিকে চলে আসি, অ্যান্ড ওখানে অনেকক্ষণ দাঁড়ায় গল্প করতেছিলাম। অ্যান্ড আমাদের আজকে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, এটা আমরা আগে থেকে জানতাম না, বাট ওই সময় জানাজানি হলো। তারপর আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর আড়ালে একটা কেক নিয়ে আসলাম, আর আমরা কেক কাটতেছি এখানে। পুরাতন কলা ভবনে যখন আসছি ভাবলাম যে ভেতরটা একটু দেখে যাই, কারণ এর আগে একবার আসা হয়েছিল কিন্তু ওই সময় কিছু দেখা হয় নাই। সো পুরাতন কলা ভবনের ভিতরে ঢুকলাম, কিন্তু দেখি কেউ নাই। আচ্ছা, এরপরে যে 2টা ক্লিপ আছে, একটা ক্লিপ হলো চৌরঙ্গিতে, অ্যান্ড আরেকটা ক্লিপ হলো মেয়েদের হলগুলা যেখানে ওইখানে। মেয়েদের সবগুলা হল একসাথে হয়, জায়গাটা বেশ গুছানো, জাহাঙ্গীরনগরের বেস্ট জায়গাও বলা যায় এটাকে। এই ক্লিপটা হলো আমার হলের কমন রুমে। এই জায়গায় ক্যারাম, টেবিল টেনিস আর টিভি আছে, আই থিঙ্ক আরো কিছু অ্যাক্টিভিটিস আছে মেবি। সেদিন বিকালবেলা চলে গেছিলাম সেন্ট্রাল লাইব্রেরিতে, কারণ আমাদের এক্সাইটমেন্ট বেশি। গিয়ে জানতে পারি সবকিছু প্রসেসিং হতে আরো 1 মাস লাগবে, অর্থাৎ আমাদের মেম্বার হতে আরো 1 মাস সময় লাগবে। সো আমরা ওখানকার স্টাফদের একটু রিকোয়েস্ট করি আমাদের জাহাঙ্গীরনগরের সেন্ট্রাল লাইব্রেরি কালেকশনটা দেখাতে। এখানকার স্টাফরা অনেক ভালো ছিলেন, তারা আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে বই খুঁজে বের করতে হয়, কিভাবে সার্চ করতে হয়, কিভাবে বই নিতে হয়। গুড মর্নিং। আজকে সকাল 9টার সময় বের হয়ে পড়ছি, কারণ বাসে যাব। হলের সামনে থেকে বাসে ওই ক্যাফেটেরিয়া পর্যন্ত যাবো, এই জন্য বাসের মধ্যে উঠছি। সো ক্যাফেটেরিয়াতে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে। আমি আসলে হলে থাকি নাই, বেশিরভাগ দিনই বাসায় চলে আসছিলাম, তাই অনেকগুলো অ্যাক্টিভিটিস মিস করে ফেলছি। কারণ আজকে নাকি একটা সিনেমা দেখানোর কথা ছিল অডিটোরিয়াম অথবা মুক্তমঞ্চে। খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে যাওয়ার পথে একটা মরা সাপ, একটা না আসলে কয়েকটাই মরা সাপ পাইছিলাম। আমি আসলে এই মিররটা আগে খেয়াল করি নাই, নাহলে প্রথম দিনই তো একটু ফিট চেক নেওয়া যেত। এনিওয়ে, ক্লাস শেষ করার পরে লাইব্রেরিতে চলে আসলাম। লাইব্রেরি মানে সেমিনার লাইব্রেরি। সো সেম ক্লিপস নিচ্ছিলাম, অ্যান্ড খুঁজে খুঁজে দেখতেছিলাম যে আমার পছন্দের বইগুলো আছে কিনা। সো একটা আমার পছন্দের বই পেয়ে গেছিলাম। এটা আসলে কেউ রেফারেন্স দেয় নাই, অবভিয়াসলি আমি নিজের পছন্দের, নিজের আগ্রহে নিয়েছিলাম বইটা। বই যিনি দেন তিনি বলতেছিলেন যে তুমি ফার্স্ট ইয়ারে এই বই দিয়ে কি করবা, এটা তো 3rd ইয়ার 4th ইয়ারে পড়ানো হয়। তো সেমিনার থেকে বের হতেই বেলা 1টা বেজে যায়, অ্যান্ড বাইরে তখন কি রোদটাই না উঠছিল। তারপর আস্তে আস্তে হলের দিকে চলে আসতেছিলাম। ডিপার্টমেন্ট থেকে হলে যাইতে এই লেকটা পরে, অ্যান্ড এখানে শাপলা ফুল অথবা পদ্ম ফুলের কলি ছিল, যেটা পরের দিন ফুটছিল। সো পরের দিনের ক্লিপটাও আছে। এই জায়গাটার নাম, আমি যদি ভুল না করে থাকি তাহলে এই জায়গাটার নাম হচ্ছে সুইজারল্যান্ড, ইফ আই এম নট রং। কারেক্ট মি ইফ আই এম রং।
বাই দ্য ওয়ে, আমি আর আলাদা করে এই মুহূর্তে আমার আইডেন্টিটি ডিসক্লোজ করলাম না। যারা জাহাঙ্গীরনগরে থাকেন অথবা জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট তারা তো বুঝেই যাবেন যে আমি কোন ডিপার্টমেন্টের। আজকে ক্যাফেটেরিয়া থেকেই ভ্লগ শুরু করতেছি। সো আমি তো বাসা থেকে আসছি আর আমার বন্ধুরা এখানে ব্রেকফাস্ট করতেছিল, আমি এক কাপ চা খাইতেছিলাম। চায়ের টেস্টের ব্যাপারে আলাদা করে আর কিছু না বলি, নো হার্ড ফিলিংস। তারপর ফিট চেক, এই মিরর আগে কেন খেয়াল করলাম না, ওরিয়েন্টেশনের দিন। এনিওয়ে, another day, another new outfit. আর এই যে আমাদের ক্লাস নিচ্ছিলেন একজন জাপানিজ প্রফেসর, মানে শি ইজ আ প্রফেসর অ্যান্ড রিসার্চার ফ্রম জাপান। ক্লাস শেষে সেমিনারে এসে একটা বই খুঁজে বের করলাম, কারণ এর আগের দিন স্যারে এই বইটা রেফারেন্স দিছিল। সো এখান থেকে কিছু লিখে নিচ্ছিলাম, যদিও লেখার কোনো দরকার ছিল না, কিন্তু তারপর লিখে নিচ্ছিলাম। তারপর একটা ফ্রেন্ড এসে কিছু জিজ্ঞেস করতেছিল আমাকে। তারপরে আর একটু বসেছিলাম, কারণ অন্য সবাই বসেছিল, আমার ফ্রেন্ডরা যাচ্ছে আমি থাকি, ওরা বসে সিরিয়াসলি পড়াশোনা করতেছিল। তারপরে সেম ক্লিপ নিতেছি আবার, কারণ এই ক্লিপ অনেকবার নেওয়া হয়ে গেছে। ও আর আমাদের ডিপার্টমেন্টের প্রফেসররা বলছে যে আমাদের ডিপার্টমেন্টের এই সেমিনার লাইব্রেরিটা হলো জাহাঙ্গীরনগরের ওয়ান অফ দ্য রিচেস্ট সেমিনার লাইব্রেরিজ। আর এখানকার কালেকশনও নাকি যথেষ্ট রিচ, আমাদের আর সেন্ট্রাল লাইব্রেরিতে যাইতে হবে না। এটা হচ্ছে বিকালবেলার ক্লিপ। প্রত্যেকদিন আমাদের ক্লাসের শেষে বড় ভাইয়া আপুরা আসেন অ্যান্ড আমাদের ক্লাবে অ্যাটেন্ড করতে বলেন। সো এই দিনে আমরা ডিবেট ক্লাবে গেছিলাম, কারণ জাহাঙ্গীরনগরের 2টা প্রেস্টিজিয়াস ডিবেট ক্লাব আছে, যেগুলো সারা বাংলাদেশে সবাই চিনে আর কি, ডিবেট সার্কিটে প্রচুর পরিচিত। তারপরে ডিবেটের সেশনটা শেষ করে আমরা ক্যাফেটেরিয়ার পাশে একটা বুক শপে চলে আসলাম। এটা হচ্ছে আমাদেরই সিনিয়র ভাইরা ইনিশিয়েটিভ নিয়ে একটা অ্যাস্থেটিক বুক শপের মতো বানাইছে। এখানে বই পড়াও যায় আবার বই কেনাও যায়। সেই দিন রাতে বাংলাদেশের খেলা ছিল, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগানো হয়েছিল, বড় স্ক্রিন লাগানো হয়েছিল বটতলা। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হইতেছিল, সো সবাই খুবই এক্সাইটেড ছিল এন্ড আমিও এক্সাইটেড ছিলাম, বাট আমি অনেক টায়ার্ড ছিলাম। সো আমি খালি বাংলাদেশের বোলিংটা দেখে তারপরে একলা একলা ফিরে আসছিলাম, বাট আমার সাথে যারা ছিল ওরা সবাই পুরা ম্যাচটা দেখে তারপরে আসছে রুমে। এটা হচ্ছে লাস্টের দিন সকালবেলা। ওই দিন সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। রাত্রেবেলা যে বৃষ্টি হয়েছিল সেটা আমি জানতাম না, কারণ আমি ঘুমাইছিলাম। তারপর সকালবেলা ওদের মুখে শুনছি যে বৃষ্টি হয়েছে, যে রাস্তা একটুখানি ভেজা ছিল। তারপরে এই যে এটার কথা বলছিলাম, এই দিন সব শাপলা ফুল ফুটে গেছিল। যদিও শাপলার পদ্ম আমি এখনো শিওর না, বাট ওরা সবাই বলছিল এটা শাপলা, লাল রঙের শাপলা, মেবি এটা শাপলাই। বাট খুবই সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর ভিউ। ক্লাসে ঢোকার আগে একটু ফিট চেক। ক্লাসের পর একটা সেমিনার ছিল অ্যান্ড এটা আমার জীবনে ফার্স্ট অ্যাটেন্ড করা কোনো সেমিনার। সেমিনারের বিষয় ছিল ইউথ ক্লাইমেট অ্যাক্টিভিজম। সেমিনার শেষ করে বের হয়ে হলের দিকে যাচ্ছিলাম, কারণ লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে ব্যাগ গুছিয়ে একবারে বের হয়ে পড়লাম, কারণ বাস ধরতে হবে আর আজকে শেষের দিন, বাসের মধ্যে খুব ভিড় থাকবে। বেশি আগে চলে গিয়েছিলাম, তাই এখানে একটু নিউ আর্টস বিল্ডিং এ ঢুকেছিলাম, কারণ নিউ আর্টস বিল্ডিং এ বন্ধুর কি একটা কাজ ছিল। তারপরে নিউ আর্টস বিল্ডিং এ আগে অবশ্য একবার এসেছি ভর্তি পরীক্ষার সময়। নিউ আর্টস বিল্ডিং এর ভেতরটা খুব সুন্দর, সাজানো গোছানো, কিন্তু সবগুলা ডিপার্টমেন্ট ঘুরে দেখা হয়নি, জাস্ট নিচতলায় গেছিলাম। সো এই ছিল আজকে আমার ভ্লগ। আমি জানি যে আমার ভিডিও এডিটিং এতটা ভালো না, কিন্তু গেটিং বেটার ডে বাই ডে। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ইট উইল হেল্প মি টু গেট বেটার রিচ।